আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অসীম দয়ালু ও ক্ষমাশীল। বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার বাড়িতে পালং শাকের চাষ করি। কিভাবে পালং শাক চাষ করি তার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমার এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে চান, ওয়াহিদ কৃষি টিভি নামে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে বন্ধু হয়ে যান। তো বন্ধুরা, ফিরে যাচ্ছি মূল ভিডিওতে, তো সাথেই থাকুন। বন্ধুরা, এই হলো পালং শাকের বীজ। এগুলো বুনবো। যে ভিট করে নিয়েছি, এই ভিটে এখন বীজগুলা বুনে দেব। এভাবে বীজগুলা ছিটিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিটে সুন্দর করে বীজগুলা ছিটিয়ে দিবেন। এই যে বীজগুলো আমার ছিটানো শেষ। দেখেন, সম্পূর্ণ জায়গায় সুন্দর করে বীজগুলো ছিটিয়ে দিয়েছি। বীজ বপনের আগে অবশ্যই ভিজিয়ে নেবেন, তাহলে দ্রুত চারা গজাবে। তো আমি পালং শাকের বীজগুলা ভিজিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে এভাবে বীজ ছিটিয়ে দিয়েছি। এবার এগুলাই মাটি দিয়ে ঢেকে দেব। তো বেশি মাটি দেব না, সামান্য কিছু পরিমাণ মাটি দিয়ে ঢেকে দেব। এভাবে মাটি দিয়ে অল্প মাটি দিবেন, যাতে বীজ বেশি ভিতরে ঢুকে না যায়। আপনার বাড়ির আঙিনায় ছোট্ট জায়গায় এভাবে পালং শাকের বিচি বুনে শাকের চাহিদা মেটাতে পারেন। এভাবে আলতো করে মাটি দিয়ে বীজগুলা ঢেকে দেবেন। তো মাটি দিয়ে ঢেকে দিলাম। সম্পূর্ণ ভিট এভাবে মাটি দিয়ে ঢেকে দিবেন। বন্ধুরা, সাথে সাথে পানি দিবেন না, কারণ আমি বীজগুলো ভিজিয়ে নিয়েছি। যদি বীজ ভিজিয়ে নিয়ে থাকেন তাহলে সাথে সাথে পানি দেবেন না, 3 দিন পরে পানি দিতে হবে। যাতে বীজের মুখে অঙ্কুরিতগম হলে তারপরে পানি দেব। 3 দিন অপেক্ষা করব। 3 দিন পরে পানি দিয়ে সম্পূর্ণ বীজ ভিজিয়ে দেব, তাহলে দ্রুত গজাতে সাহায্য করবে। তো আমরা কিছুদিন অপেক্ষা করতেছি, সাথে থাকুন। বন্ধুরা, আমার লাগানো পালং শাকের বীজগুলো থেকে গাছ গজিয়েছে। তো এখন এগুলাকে পানি দেওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে। তা আমি এখন হালকা করে পানি দিয়ে দেব। এভাবে আমি হালকা করে পানি দিয়ে দেব, তাহলে চারাগুলো দ্রুত বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে পানি দিয়ে দিবেন। তো আমার পানি দেওয়া শেষ। তো ফিরে আসছি চারাগুলো
আরো বড় হওয়া পর্যন্ত। তো সাথে থাকুন বন্ধুরা। ফিরে আসলাম কিছুদিন পরে। তো দেখেন আমার লাগানো পালং শাকগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে, বড় হয়ে গেছে, সম্পূর্ণ খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখেন আমি অল্প জায়গার ভিতরে এভাবে পালং শাকের চাষ করে আমার সংসারে শাকের চাহিদা পূরণ করি। তো বন্ধুরা আপনারাও এভাবে, আপনার যদি অল্প একটু জায়গা থাকে সেই জায়গার ভিতরে পালং শাক চাষ করে আপনি পালং শাকের চাহিদা মেটাতে পারেন। পালং শাকে রয়েছে প্রচুর ভিটামিন এবং এটি ফাইবার সমৃদ্ধ। পালং শাক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে আমার এই শাক চাষ দেখে অন্যান্য বন্ধুরা নিজের বসত বাড়িতে যদি অল্প একটু জায়গাও থাকে সেখানে যেন শাক চাষ করে তারা সংসারে শাকের চাহিদা পূরণ করতে পারেন। তো বন্ধুরা আমার শাকগুলো তোলার উপযোগী হয়ে গেছে। তো এখন শাকগুলো তুলব। তো বন্ধুরা আমি শাকগুলো এখন তুলব। এভাবে সবগুলো শাক তুলে নেব। এই যে অল্প কটা উঠানে আমার মুড ভরে গেছে। তো বন্ধুরা আমি এক জুড়ি শাক উঠালাম। এই যে অল্প কটা শাকে আমার এক ঝুড়ি হয়ে গেছে গা, এক বেলার শাক হয়ে গেছে। তো এইভাবে আপনারা পালং শাক চাষ করে আপনার শাকের চাহিদা পূরণ করতে পারেন। আপনার বাড়িতে যদি অল্প একটু জায়গা থাকে সেখানে এভাবে পালং শাক চাষ করে আপনারা শাক খেতে পারেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে। তো আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।